নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে মুগ ডাল আর পটল দিয়ে ভীষণই মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে অসাধারণ। তো বাড়িতে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। তো দেখুন বন্ধুরা, আমি আলু পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তো আমি কেটেই আপনাদের দেখাচ্ছি, কাটাটা আপনাদের দেখালাম না যে আমি কিভাবে কেটেছি, যেহেতু গোল করে কেটেছি আপনারা দেখেই বুঝে যাবেন যে গোল গোল করে আমি আলু পটলটাকে কেটে নিয়েছি। আর এরকমভাবে আলু পটল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়, মানে অন্য ধরনের আলু পটলের রেসিপি। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়ার ভিতর এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর এখন আমি আলু আর পটলগুলো সব একসাথেই দিয়ে দেব, দিয়ে ভালো করে আলু পটলটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আলু পটল হলে কি হবে, এটা একদম সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু লবণ। এরপর আমি দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে আলু পটল ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন, আলু পটলটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এরপর দেখুন, আমি অল্প একটু ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল। তো ডালটাকে কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে ডালের উপরে যে পাউডারটা থাকে সেটা মুছে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু শুকনো খোলায়ও ডালটাকে ভেজে নিতে পারেন। আমি যেহেতু আলু পটল ভাজা করেছি, সেই জন্য তেলটা রয়ে গেছে, সেই তেলে আলু পটলটাকে ভেজে নিয়েছি। এরপর ডালটাকে উঠিয়ে নিয়েছি ভেজে, দিয়ে দেবো এরপর কড়ার ভিতর তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের ভিতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে আমি একটুখানি ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। তো দেখুন, ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব জিরে আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, এরপর দিয়ে দেবো এর ভিতরে 1/2 চামচ মতন আদা বাটা। আদা বাটাটাকেও দিয়ে একটুখানি কষিয়ে নেব। তো বন্ধুরা, এরপর অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে দেখুন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এরপর এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝেই দিতে হবে, যেহেতু আমি আলু পটল ভাজার সময় লবণ দিয়েছি। এরপর এর ভিতরে হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা ডালটা দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। এরপর যে আলু পটলটাকে আমি এর ভিতরে ভেজে রেখেছিলাম, সেই আলু পটলটাকে দিয়ে দেব। তার আগে আমি অল্প একটু জল দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তো দেখুন, সমস্ত কিছু দেওয়ার পরে আমি আলু পটলটাকে দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব জল। তো বন্ধুরা, আমি রান্নায় কিন্তু সবসময় গরম জলটা ব্যবহার করি, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয়, মানে খেতে খুব সুন্দর হয়। তো আমি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। তো দেখুন, ডালটা কিন্তু গলে গেছে। ডালটা গলে গেছে কিন্তু গোটা গোটা থাকবে, ঠিক এরকমভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আলু পটলটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর ভিতর দিয়ে দেবো সামান্য একটুখানি মিষ্টি। নিরামিষে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো যারা মিষ্টি না খেতে চান তারা কিন্তু দেবেন না। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি। ঘিটা দিয়েও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা। তো বন্ধুরা, ঘি গরম মশলা দিয়ে আমি এটাকে নাবিয়ে নেব। তো দেখুন, এটাকে আমি নাবিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারা কিন্তু এরকমভাবে বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন। মুগ ডাল দিয়ে কিংবা মুসুরির ডাল দিয়ে করলেও কিন্তু খেতে সুন্দর হবে। তো দেখুন, এই যে আমি তৈরি করে নিয়েছি। রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।